ওম ক্রিম কালিকায়ায় নমঃ। পার্বতীর একটি রূপ, মানে মা পার্বতীর কালীর একটি সঙ্গে লীলা। তার কি সম্পর্ক তাহলে? আমাদের যা কাহিনী পাচ্ছি সেই কাহিনী অনুযায়ী কিন্তু ছিন্নমস্তা পার্বতীরই স্বরূপ। যে জগৎ সংসারকে ত্যাগ করে শুদ্ধ চৈতন্যকে আত্মস্থ করা, সেটা ভয়ঙ্কর কাজ, সেটা কঠিন কাজ, জগতের কঠিনতম কাজ। তাহলে সেক্ষেত্রে আমরা যখন কোনো মা ছিন্নমস্তার মন্দিরে যাই, আমার মনে আছে আমি একবার রাজারাপ্পায় বাবার অফিস থেকে পিকনিক করতে গিয়েছিলাম, তখন আমরা এই বিখ্যাত মন্দিরটির আমি দর্শন করেছিলাম এবং সত্যি কথা মানে গায়ে কাঁটা দিচ্ছিল, কোথাও একটা ভয়ও কাজ করছিল। এটা কেন হয় মায়ের মন্দিরের সামনে গেলে, এবং সেখানে আমাদের যাওয়াটা উচিত কি? না, একদম না। শুধু সাধারণভাবে তন্ত্রোক্ত দীক্ষা অভিষিক্ত ব্যক্তিও ছিন্নমস্তার অধিকারী হন। তিনি ভক্তের প্রয়োজনে কৃপাময়ী দুর্গাও হচ্ছেন, আবার সাধকের প্রয়োজনে ওই প্রচণ্ডা। ছিন্নমস্তার আরেকটা নামই হচ্ছে প্রচণ্ড চণ্ডিকা। নমস্কার, মাইথোলজি বাই রেনেসার আরও একটা পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। পুজো শেষ, মানে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, কিন্তু এর পরেও তো অনেকগুলো পুজো রয়েছে, কারণ আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। আর এই পার্বণের মাঝেও আমরা একটা বিষয় কি শিখলাম এতদিন ধরে, যে আমরা শক্তির উপাসক, আমরা শক্তির সাধনা করি। মাতৃরূপ আমাদের কাছে পরম পূজনীয়। এরকমই এক মাতৃরূপকে নিয়ে আজ আমরা আলোচনা করব, মা ছিন্নমস্তা। কিন্তু এই মায়ের এই রূপটাকে নিয়ে আমাদের মধ্যে একটা ভয়, ভীতি, রহস্য, যেন শেষ নেই এই রহস্যের। এই রহস্য অপার। কেন এত রহস্য? তিনি কি সত্যিই ভয়ঙ্করী? কি রয়েছে তার এই রূপের মধ্যে? তার সাধনা, তিনি কি দেন, তার কাছ থেকে কি পাওয়া যায়, নাকি তার থেকে আমরা খানিকটা দূরেই থাকি বা থাকতে হয়? এই সব প্রশ্নের উত্তর বহুবার এসেছে, মানে প্রশ্ন এসেছে, কিন্তু তার উত্তর বোধহয় অজানা। আজ মা ছিন্নমস্তাকে নিয়ে আলোচনা করব, আর সেই আলোচনা করার জন্য আর কেই বা হতে পারে বলুন? আমাদের সঙ্গে যিনি একেবারে একাত্মভাবে রয়েছেন এবং ধর্ম শিক্ষা শুধু নয়, প্রত্যেকটি নিয়ম পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের বুঝিয়ে দিচ্ছেন, সরল করে, তরল করে, এই জেনারেশনের জন্য। মানে একেবারে ষাটোর্ধ্ব মানুষও যেমন বুঝতে পারবেন, ঠিক তেমন যারা একেবারে জেন জি, তারাও কিন্তু এই চ্যানেলে খুব ইন্টারেস্ট পাচ্ছেন আর তাদের মেসেজ পাচ্ছি। আর সেই জন্যই যিনি এমনভাবে সহজ করে ধর্মশিক্ষা বা বিভিন্ন মায়ের রূপকে ব্যাখ্যা করছেন, সেই ব্রহ্মানন্দজি আজ আমার সঙ্গে রয়েছেন। আরও একবার ব্রহ্মানন্দজি, অনেক স্বাগত। আমাদের জার্নিটা অনেকদিন আগে শুরু হয়েছিল, কিন্তু কিরকম ধর্মের সঙ্গে সঙ্গে সব বিষয়টা তরল এবং সরল হয়ে গেছে। তো দশ মহাবিদ্যা নিয়ে আলোচনার অনেকগুলো প্রশ্ন, কিছু কিছু উত্তরও অনেককে লিখে দিচ্ছিল, কিন্তু সেগুলো ঠিক না বেঠিক তো বোঝা উপায় নেই। তাই আমার মনে হলো এটা নিয়ে একটা এপিসোড করা খুবই উচিত, যেহেতু দুর্গাপুজো শেষ, লক্ষ্মী পুজো শেষ, কালী পুজো শেষ, তো আমরা একটা সিরিজ করতে চাইছি। তারই প্রথম সিরিজে আমরা মা ছিন্নমস্তাকে নিয়ে আলোচনা করব। মা ছিন্নমস্তা আসলে কে? আমাদের যা কাহিনী পাচ্ছি সেই কাহিনী অনুযায়ী কিন্তু ছিন্নমস্তা পার্বতীরই স্বরূপ। পার্বতী? একদম। কারণ কাহিনীতে কি বলছে, যে পার্বতী একদিন স্নানে যাচ্ছেন, তখন তার সঙ্গী জয়া এবং বিজয়া দুজন তার সঙ্গে যাচ্ছেন। সেই পথে যেতে যেতে জয়া এবং বিজয়া বললেন যে মা, আমাদের প্রচুর খিদে পেয়েছে, আমাদের এক্ষুনি খাবার চাই। তখন কিছু কথোপকথন, এবং তারপরে দেবী তার নিজের মুন্ড ছিন্ন করে 3টি রক্তধারা বার করলেন, যার 2টি ধারা ডাকিনী এবং বর্ণিনী পান করছেন। এই জয়া এবং বিজয়াই কিন্তু ডাকিনী এবং বর্ণিনীতে রূপান্তরিত হলেন। আচ্ছা। প্রথমে কিন্তু জয়া এবং বিজয়াই বলা হয়েছিল কাহিনীতে, এবং পার্বতী তখন হয়ে গেলেন ছিন্নমস্তা। 3য় ধারাটি তিনি পান করছেন। তো এই যে বর্ণনা অনুযায়ী, তাহলে পার্বতী, দেবী পার্বতীরই একটি প্রকাশ হলেন ছিন্নমস্তা। এবার তত্ত্বের দৃষ্টিতে যদি বলি,
যে তাহলে মহাশক্তির একটি প্রকাশ ছিন্নমস্তক। পার্বতীর একটি লীলার মাধ্যমে এই মূর্তি জগতে প্রকাশিত হয়েছে। পার্বতীর একটি রূপ, মানে মা পার্বতীর কালীর একটি সঙ্গে লীলা। তার কি সম্পর্ক তাহলে? কালীয় মহাশক্তির একটি প্রকাশ, ইনিও মহাশক্তির আর একটি প্রকাশ। তার মানে একটি কয়েনেরই এপিঠ আর ওপিঠ। তার মানে মা কালী থেকে মা ছিন্নমস্তা নয়, না, আদি শক্তি থেকেই আদি শক্তিরই প্রকাশ পার্বতীর লীলার মাধ্যমে প্রকট হয়েছে। পার্বতী লীলা করে সেই রূপকে প্রকট করেছে। কিন্তু মানে এর সঙ্গে একটা ভয়ঙ্কর বা একটা উগ্রতাও রয়েছে, কারণ মা নিজে নিজের মুন্ড ছেদ করছেন। এটার কি কোনো অর্থ রয়েছে, প্রতীক, মানে যেটাকে আমরা আমাদের জীবনে যার থেকে শিক্ষা নিতে পারি? প্রথম কথা, যখন তন্ত্রশাস্ত্রে কোনো পুজো করা হয়, পুজোর সময় ন্যাস করতে বলা আছে। সেখানে যখন বর্ণগুলিকে ন্যাস করা হয় দেহে, তখন স্বরবর্ণগুলি মস্তকের মধ্যে ন্যাস হয়, অ আ ই মস্তকের মধ্যে ন্যাস হয়, আর ক থেকে শুরু করে ব্যঞ্জন বর্ণগুলি এই দেহের মধ্যে, এই দুটি হাত, দুটি পা, উদর, বক্ষ, পৃষ্ঠ, এই সমস্ত জায়গায় ন্যস্ত হয়। আমরা বর্ণমালার সাধারণ জ্ঞান অনুযায়ী জানি যে স্বরবর্ণ হচ্ছে নিরপেক্ষ, ব্যঞ্জন বর্ণগুলি সাপেক্ষ। স্বরবর্ণ সাপেক্ষে উচ্চারিত হতে পারে, একা একা পারে না। তো এই স্বরবর্ণকে সেই জন্য বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, আদি। তো এই স্বরবর্ণগুলি মুন্ডে, অর্থাৎ আমাদের মস্তকে ন্যস্ত হলো। যখনই মুন্ড ছেদ আমরা দেখাচ্ছি, তখন কি হয়ে যাচ্ছে? তাহলে স্বরবর্ণগুলি পৃথক সত্তা হয়ে গেল, ব্যঞ্জন বর্ণগুলি পৃথক সত্তা হয়ে গেল, আলাদা হয়ে গেল। এটা কিন্তু বর্ণমালার দৃষ্টিতে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের একাত্মতা এবং প্রভেদ, এইটার একটা রূপ প্রকাশ করে। যে স্বরবর্ণ হচ্ছে মস্তকটা, অর্থাৎ মাথাটাই তো মেন আমাদের, আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে স্বরবর্ণের দ্বারা পরিচালিত আরেকটি অংশ। আমরাও তাই বলি যে মস্তক দ্বারাই তো দেহ পরিচালিত হয়। এটা একটা জায়গা বর্ণমালার দৃষ্টিতে। আবার ষটচক্রের কথা যদি আমরা বলি, আমরা ষটচক্রের কথা প্রায় সবাই জানি। মণিপুর চক্র, মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, এরকম ভাবেই যে ষটচক্রের কথা আমরা জানি। এই ষটচক্রে কণ্ঠ পর্যন্ত বিশুদ্ধাক্ষ চক্র, তার উপরে এইখানে হচ্ছে আজ্ঞা চক্র, তার উপরে হচ্ছে সহস্রার চক্র। তো আজ্ঞা চক্র এবং এই যে সহস্রার চক্র, এইগুলি হচ্ছে গুরুস্থান এবং পরব্রহ্মের স্থান। তো তার আগে পর্যন্ত চক্র থেকে মস্তকটিকে বিচ্ছিন্ন দেখানো হচ্ছে, অর্থাৎ ষটচক্রের অন্য চক্রগুলি থেকে আজ্ঞা চক্র এবং সহস্রার চক্র, অথবা যদি আমরা বলি শুদ্ধ চৈতন্য কিন্তু দেহবোধ থেকে পৃথক হলো। যোগ সাধনার একজন যোগীর কিন্তু উদ্দেশ্যই হচ্ছে দেহবোধ আর শুদ্ধ চৈতন্যকে পৃথক করে অনুভব করা। আত্মবোধ এবং দেহবোধ থেকে আলাদা হওয়া। আমি চিদানন্দ রূপম শিবোহম, আমি কিন্তু দেহ নই, আমি মন নই, আমি প্রাণ নই, আমি এসব কিছুই নই। আমি হচ্ছে চিদানন্দ রূপম শিবোহম, আমি হচ্ছে শুদ্ধ শিব স্বরূপ, মনও নই আমি। আমাদের ধর্মের যে ব্যাখ্যাগুলো, সেগুলো এই জন্যে মস্তকটিকে আলাদা করে দেখানো হচ্ছে। কিন্তু নিজেই নিজের যে মস্তক নিজেই তো করতে হবে। সাধককে কি অন্য কেউ এসে করে দিয়ে যাবে? সাধককে নিজের সাধনার দ্বারাই তো তার চৈতন্যকে শুদ্ধ চৈতন্যে পরিণত করতে হবে। একদম। দেবীর এই ভয়ঙ্কর রূপটা কেন, তন্ত্রের ব্যাখ্যা কি? ভয়ঙ্কর এই জন্যে যে জগৎ সংসারকে ত্যাগ করে শুদ্ধ চৈতন্যকে আত্মস্থ করা, সেটা ভয়ঙ্কর কাজ, সেটা কঠিন কাজ।
জগতের কঠিনতম কাজ। কিছুতেই আপনি ভেবে বলুন, আমরা কেউ কিছুতে এই দেহ ভাব থেকে, দেহ বোধ থেকে আলাদা হতে পারি? যেই আমায় চিমটি কাটলাম, যে আমায় মশা কামড়াল, আমি কি বললাম? আমায় মশা কামড়াল। কিন্তু এই আমিটা যদি শিবস্বরূপ হই, তাহলে শিবকে কি করে মশায় কামড়ায়? মশা কামড়ালো তো আমার দেহটাকে। তাহলে এই যে দেহবোধ আর আত্মবোধ, মানে আমি দেহ, এই ভাবটা থেকে বেরিয়ে এসে আমি দেহ নই, এই ভাবটাতে স্থির হওয়া মানে এটাই আমি একদম বিশ্বাস করব এবং ফিল করব। এটা জগতের কঠিনতম কাজ, ভয়ঙ্করতম কাজ। আমরা সামান্য একটু কনসেন্ট্রেট পর্যন্ত করতে পারছি না। আমরা ধ্যান করতে বসেছি, খুব বড় সাধক আমি, প্রচুর জপ করছি, একটা মশা কানের কাছে এসে ভোঁ করে উঠলাম, সঙ্গে সঙ্গে কনসেন্ট্রেশনটা ভেঙে গেল। সেই জন্যই বোধহয় আমরা ঈশ্বরকে পাই না। হ্যাঁ, একদমই। দেবীর যে দুজন সঙ্গিনী রয়েছে, দাক্ষিণী এবং ডাকিনী বর্ণিনী। দাক্ষিণী নয়, না ডাকিনী। ডাকিনী যোগিনী না? না, ডাকিনী যোগিনী নয়, ডাকিনী এবং বর্ণিনী, এরা দুজনেই যোগিনী। কিন্তু মানে এই ডাকিনী যোগিনীর কথা তো আমরা কালীর ক্ষেত্রেও পাচ্ছি। না, কালীর ক্ষেত্রে যারা পাচ্ছি তারা ঠিক এরা নন। এই ছিন্নমস্তার ডাকিনী বর্ণিনী কিন্তু জয়া বিজয়ারই প্রকাশ, এবং এই ডাকিনী এবং বর্ণিনীর কথাও কিন্তু ধ্যান মন্ত্রে আছে, এবং ছিন্নমস্তার ধ্যান মন্ত্রে এই ডাকিনী এবং বর্ণিনীর শক্তি এমন বলা হচ্ছে যে তারা প্রলয় করে দিতে পারেন, তারা জাতা নন। এটা কি ধ্বংসের প্রতীক? তারা সমস্ত রকম দেহবোধের ধ্বংসের প্রতীক, সমস্ত রকম রিপু ধ্বংসের প্রতীক, অ্যাটাচমেন্টের ধ্বংস করেন। মা ছিন্নমস্তার যে মুন্ডচ্ছেদ করছেন তিনি নিজে, এবং তাতে 3টি ধারা রয়েছে রক্তে, এটা কিসের প্রতীক আর এটা কেন? এটা যদি কাহিনী অনুযায়ী বলি, তাহলে ডাকিনী এবং বর্ণিনীকে খাওয়ানোর জন্য 2টো ধারা আর নিজের জন্য 1টা ধারা। এটা হচ্ছে একদম স্থূল ব্যাখ্যা, 3 জনের জন্য 3টে ধারা। কিন্তু এর একটি শাস্ত্রীয় তাত্ত্বিক ব্যাখ্যা আছে। সেটা কি? প্রবৃত্তি মার্গ, নিবৃত্তি মার্গ এবং আনন্দ। দেবী ডাকিনী এবং বর্ণিনীকে প্রবৃত্তি এবং নিবৃত্তির মার্গের ভোজন করাচ্ছেন, মানে ভোগ করাচ্ছেন, আর নিজে শুধু শুদ্ধ আনন্দ স্বরূপটাকে উপভোগ করছেন। আলটিমেটলি যখন আমি ব্রহ্মকে উপলব্ধি করতে পারবো, তখন আমার স্বরূপ হচ্ছে ভূমানন্দ বা ব্রহ্মানন্দ। এইটা লাভ করাই হচ্ছে উদ্দেশ্য। তৃপ্তি পরম। এই তৃপ্তির ওপরে আর কোনো তৃপ্তি হয় না, এবং এই তৃপ্তি হচ্ছে তৃপ্তি। আর আমাদের জগতে অন্য যা কিছুকে আমরা তৃপ্তি বলে ভাবি, সেগুলো হচ্ছে আরো বেশি করে পিপাসার উদ্রেক করে। কিরকম আপনি ভেবে দেখুন, আপনি একটা জিনিস খেতে ভালোবাসেন, আইসক্রিম ধরুন আইসক্রিম খেতে ভালোবাসেন, আপনি খুব ভালো আইসক্রিম খেলেন, আপনার কি সারা জীবনের মতো আইসক্রিম খাওয়ার ইচ্ছে মিটে যায়? আরো ইচ্ছে করে, আবার ইচ্ছে করে। এই বোধটা যেই চলে গেল, এখন তৃপ্তি বোধটা আবার ইচ্ছে করছে। তাহলে একে কি তৃপ্তি বলে? একে কি পূর্ণতা বলে? পূর্ণতা তাকেই বলে যাতে আর কোনো ফাঁকা থাকে না। তাহলে তৃপ্তি তাকেই বলে যখন আর কোনো পিপাসা থাকে না। আমরা জগতের কোনো ভোগ, খাওয়া দাওয়া বলুন, টাকা পয়সা বলুন, ঘোরা বেড়ানো বলুন, বা দৈহিক সুখভোগ বলুন, কোনো ভোগের দ্বারা তৃপ্ত হয় না, ভোগের দ্বারা আরো বর্ধিত হয়। আর সেটাই বোধহয় মা আমাদের শেখান। সেটাই তিনি দেখাচ্ছেন যে কিরম তৃপ্তি লাভ করতে হবে। আনন্দ। আমরা জগতে সব কিছু করে যাচ্ছি, আসলে খারাপ কাজও যে লোকটা করছে সে কিন্তু আনন্দই খুঁজছে। তাই তো, আনন্দই তো খুঁজছে। মা ছিন্নমস্তা এবং দেবী কালী, এদের পুজোটাও কি মানে একেবারেই আলাদা নাকি একই রকমের? না, তো ছিন্নমস্তার পুজোর আর কোনো অপশান নেই বিশুদ্ধ তান্ত্রিক পুজো ছাড়া।
বৈদিক পুজো সেকেন্ড নয়। কোনো অপশন নেই, বিশুদ্ধ তান্ত্রিক পুজো। সেই জন্য এই পুজোর কঠোরতা বেশি, এই পুজোর পদ্ধতিগত কমপ্লিকেশন অনেক বেশি। আচ্ছা, ছিন্নমস্তার পূজার ক্ষেত্রে পরিষ্কার করে বলা হয়েছে যে ছিন্নমস্তার পুজোয় কোনো রকম অঙ্গহানি করা যাবে না, মানে পুজোর এই পার্টটুকু করব না, ছেড়ে দিয়ে এই সমস্ত করা যাবে না। পুরোটাই বলছে ছিন্নমস্তার পুজো করতে বসে যদি কোনো সাধক সম্পূর্ণ ধ্যান পাঠ করে সম্পূর্ণ মানে মৌখিক এবং আত্মিক ধ্যান না করে পুজো করেন, তাহলে বলছে দেবীর যোগিনীরা তার রক্ত পান করবে। এটা কেন বলছে? তার মানে তাকে ভয় দেখাচ্ছে, তার মানে তুমি এটা করো না। হ্যাঁ, তার মানে তার পুজোয় কোনো রকম ফাঁকি দেওয়া যাবে না, ঘাটতি রাখা যাবে না। খুব সমস্ত পদ্ধতি মেনে বিধিবৎ তন্ত্রোক্ত পূজাই করতে হবে। মা ছিন্নমস্তার মানে এতটা স্ট্রিক্টনেস কেন তার পুজোতে? তার কারণ আবার ওই একই, ছিন্নমস্তা আপনাকে জগতের বাইরে নিয়ে যাচ্ছে, সাধনা। জগতের সমস্ত স্টেটের ওপরে নিয়ে যাচ্ছে। এই জার্নিটা মহাকাশের স্পেস শাটলে করে মহাকাশে যাওয়ার থেকেও কঠিন জার্নি। সেই জন্য তার সেই রকম নিরাপত্তা এবং নিয়মের প্রয়োজন। তার মানে মা ছিন্নমস্তার পুজো সবার জন্য কি তার অধিকার থাকে না? না, একদম না। শুধু সাধারণভাবে তন্ত্রোক্ত দীক্ষা অভিষিক্ত ব্যক্তিও ছিন্নমস্তার অধিকারী হন না। ক্রমদীক্ষা বা মানে মেধা দীক্ষা ছাড়া তার এইগুলো খুব কঠিন কঠিন শব্দ বলছি, এগুলো যারা জানেন তারাই শুধু বুঝবেন, কিন্তু এই লেভেলগুলো পার না করে ছিন্নমস্তার সাধনা করা যায় না। করলে ক্ষতি হয়, করা উচিতই না। করলে ক্ষতি বলতে আমি খুব একটা সামাজিক বা টাকা পয়সার ক্ষতি টতি এসব ভাবছি না, কিন্তু তার অরা নষ্ট হবে, তার ষটচক্র, তার কুণ্ডলিনী শক্তি, তার ব্যালেন্স নষ্ট হয়। তাহলে সেক্ষেত্রে আমরা যখন কোনো মা ছিন্নমস্তার মন্দিরে যাই, আমার মনে আছে আমি একবার রাজারাপ্পায় বাবার অফিস থেকে পিকনিক করতে গিয়েছিলাম, তখন আমরা এই বিখ্যাত মন্দিরটির আমি দর্শন করেছিলাম, এবং সত্যি কথা মানে গায়ে কাঁটা দিচ্ছিল, কোথাও একটা ভয়ও কাজ করছিল। এটা কেন হয় মায়ের মন্দিরের সামনে গেলে, এবং সেখানে আমাদের যাওয়াটা উচিত কিনা? এই মন্ত্রে দেবীকে বজ্র বৈরোচনী বলা হয়েছে। বজ্র বৈরোচনী তার মানে বজ্রের যেমন তীব্রতা আছে, তিনি ওই রকম তীব্র। কাজে ওই রকম অরা ফিল্ড বা এনার্জি ফিল্ডের মধ্যে পড়লে আপনার সেন্সেশন হবেই, শিহরণ হবেই। এবং এই পুরনো মন্দিরগুলো তারা কিন্তু এখনো সেই রকম নিষ্ঠা ভরে পূজা করে আসছে, ফলে যথাসম্ভব সেই এনার্জিটা রক্ষিত হচ্ছে। ফলে সেখানে পৌঁছবে যে ওই ফিল্ডের মধ্যে পড়লে সে সেটা ফিল করবে। কিন্তু আমাদের মতন সাধারণ মানুষদেরকে এই ধরনের মন্দিরে যাওয়া উচিত? দেখুন, ভক্তিতে মন্দিরে যাওয়া এবং তার প্রতি শ্রদ্ধা এবং ভক্তিতে মাথা নিচু করায় কোনো দোষ নেই, কারণ তারা কেউ ওখানে গিয়ে পুজো করতে বসছেন না, বসার কোনো চান্সও নেই, তারাও দেবেনই না, প্রশ্নই ওঠে না। মা ছিন্নমস্তার যে মন্দিরগুলো, বিশেষ করে আমি রাজারাপ্পার কথা বললাম, এগুলো ভারতবর্ষের কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে, এবং আপনি যদি দু একটা ঘটনা উল্লেখ করেন রাজারাপ্পার ঘটনায়, মানে কতটা। দেখুন, বিষ্ণুপুরে ছিন্নমস্তা মন্দির আছে, আমরা জানি, রাজারাপ্পায় আছে, আরেকটি খুব বিখ্যাত হিমাচলে একটি মন্দির আছে, চিত্তপূর্ণী মন্দির বলে। এই যে চিন্তপূর্ণী মাতার মন্দির, এখানেও কিন্তু মায়ের কোনো মূর্তি নেই, এবং এই মন্দিরটা খুব অদ্ভুত। আমার ভীষণ ইচ্ছে ছিল চিন্তপূর্ণী দর্শনের, যাই হোক মা সেটা পূর্ণ করেছেন। চিন্তপূর্ণীর মজা হচ্ছে, মানে ওখানে নিয়মটা শুনলেই বুঝবেন যে ওরা কিরম ভাবে ছিন্নমস্তার গুরুত্বকে বুঝেছে। চিন্তপূর্ণী ছিন্নমস্তা, কিন্তু বলছে যে কোনো গৃহস্থ ব্যক্তি ওই মন্দিরে মাকে লাইন দিয়ে পুজো দেয়, রোজ হাজার হাজার লোকের ভিড়, কিন্তু বলছে কেউ মায়ের মূর্তি যখন চোখ বন্ধ করে, মা ওখানে শুধুই শিলা, একটি গাছতলায় একটি শিলা, সেই শিলার মধ্যে বিভিন্ন রকমের সিঁদুর,
তারপরে চন্দন ইত্যাদি লাগিয়ে ওনারা খুব সুন্দর করে শৃঙ্গার করে রাখেন, চোখ টোকিকে খুব সুন্দর করে গয়নাগাটি পরিয়ে মুকুট টুকুট পরিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রাখেন। চিন্তপূর্ণী মাতার মন্দিরে নিয়ম হচ্ছে কোনো গৃহস্থ ব্যক্তি গিয়ে মাকে যে প্রণাম করবে, মা তো শিলামূর্তি, রূপ নেই, কিরম রূপ ভাবতে বলেছে? দুর্গাজি, দুর্গা মূর্তি ভাবতে বলেছে। তার মানে ওনারা দুর্গাজি বলতে শেরাওয়ালি ভাবেন, শেরাওয়ালির মূর্তি ভাবতে বলেছে, ছিন্নমস্তার নয়। কারণ গৃহস্থ ব্যক্তি ছিন্নমস্তার কল্পনা করেন না। ওই মন্দিরের নিয়ম হচ্ছে একমাত্র সাধু ব্রহ্মচারীরা মাকে ছিন্নমস্তা রূপে প্রণাম করবে এবং সাধারণ মানুষেরা মাকে দুর্গা রূপে প্রণাম। এইটা খুব পরিষ্কার এই তফাৎটা বুঝিয়ে দেয় যে তিনি একই মহাশক্তি, তিনি ভক্তের প্রয়োজনে কৃপাময়ী দুর্গাও হচ্ছেন, আবার সাধকের প্রয়োজনে ওই প্রচণ্ডা। ছিন্নমস্তার আরেকটা নামই হচ্ছে প্রচণ্ড চণ্ডিকা, তার নামই প্রচণ্ড চণ্ডিকা। চণ্ডিকা কেন? চণ্ডী শব্দটা তো খুব কমন একটি শব্দ। তিনি যে প্রচণ্ড, মানে প্রচণ্ড চণ্ডী ছিন্নমস্তা, আচ্ছা, মানে উগ্রতাটা তার চরমে পৌঁছেছে। প্রচণ্ড চণ্ডী হচ্ছেন ছিন্নমস্তা, কিন্তু তিনি সাধকের জন্য প্রচণ্ড চণ্ডিকা হচ্ছেন, তেমন সাধারণের জন্য তিনিই কিন্তু সাধারণ শেরাওয়ালি হয়েই দর্শন হচ্ছেন। মা ছিন্নমস্তাকে আরাধনা কেন করা হয়? ছিন্নমস্তাকে সত্যি সত্যি শুধু আরাধনাই করা যায়, মানে উনার কাছে উনি খুব একটা সাধারণ পুজোর দেবী তো নন। তো এই আরাধনা সাধক তখনই করবেন যখন সাধক শুধু তার চিদানন্দ স্বরূপে স্থির হতে চান। এই অবস্থায় সাধক যখন পৌঁছেছেন তখনই তিনি ছিন্নমস্তার সাধনা করবেন। সেই জন্যই কি আমাদের ভারতবর্ষের মা ছিন্নমস্তার মন্দির এত কম? কারণ এই জায়গায় বহু জন্মে মানুষ এই স্টেটে পৌঁছায়, এই চেতনার স্তরে পৌঁছায়। একদমই। মা ছিন্নমস্তার পুজোর কোনো বিশেষ পদ্ধতি আপনি যেটা লক্ষ্য না, একদম স্ট্রিক্ট তান্ত্রিক পদ্ধতি এবং পরম্পরা অনুযায়ী একটু প্রভেদ হয়, কিন্তু ছিন্নমস্তার জন্যে আলাদা কোনো ফুল ফল এমন কিছু নেই। যাকে আমরা যন্ত্রপুষ্প বলি, জবা, অপরাজিতা, করবী, পদ্ম, এই সমস্তই তার পূজার উপাচার। ছিন্নমস্তার পূজার ক্ষেত্রে আরেকটি মাস্ট উপাচার বহু ব্যক্তিরা বলেন, সেটা হচ্ছে বলিদান। এই বলিদান, অনেকের বক্তব্য ছিন্নমস্তার পূজায় পশু বলিদান মাস্ট, এটা অনেকে বলেন। আবার অনেক ছিন্নমস্তার যোগীদের উপযুক্ত ধ্যানও আছে, তাহলে সেক্ষেত্রে তার বলিদান হচ্ছে আত্মরিপুর বলিদান। কিন্তু ছিন্নমস্তার ক্ষেত্রেও বলিদান কিন্তু মাস্ট। ছিন্নমস্তার পূজায় ধ্যান ইত্যাদি, ন্যাস ইত্যাদি করা মাস্ট। ফলে খুব ওয়েল ট্রেন্ড একজন উপাসক তিনিই পারবেন, অন্য কেউ পারবেন না। ছিন্নমস্তার কোনো ধ্যান মন্ত্র বা কিছু আছে? অবশ্যই। ছিন্নমস্তার 4-5 রকমের ধ্যান আছে। তার মধ্যে মজার হচ্ছে একটি ধ্যানে দেবীকে নিরাকার জ্যোতি চৈতন্য স্বরূপ বলা হয়েছে, কোনো হাত পাওয়ালা মূর্তির কথা বলা নেই। এইটাই তো আলটিমেট স্বরূপ তার, শেষকালে শুধু ব্রহ্ম। হ্যাঁ, একদম। আমার মনে হয় অনেকটা এগিয়েছি এই আলোচনায়, কিন্তু একটার প্রশ্নের উত্তর যেটা বারে বারেই আমি আপনাকে করছি, যেটা আমাকে অনেক ক্ষেত্রে অনেকে বলেছেন যে আমরা মন্দিরে গেছি, ওই জায়গায় রাজারাপ্পায় গেছি, কিন্তু আমরা মায়ের মন্দির অবধি যাইনি, কারণ আমাদের ততটাই ভয় লাগছে। বা এ তো একজন সাধারণ মানুষ এই যে ভয়টা পাচ্ছে, সেটা নিয়ে মায়ের কাছে গেলে সেটা তো একটা শ্রদ্ধাতে ঘাটতি না, মানে শ্রদ্ধা বলুন বা একটা তো কোথাও। আমি বলবো, যদি যেহেতু তিনি সাধারণ দেবী নন, যদি মনে প্রচন্ড এইরকম ভয় বা কিছু থাকে, এর দুটো কারণ ভাবতে হবে। এক, ভাবতে হবে হয়তো মা চাইছেন না, আর 2 নম্বর ভাবতে হবে আমার এমন কিছু বিঘ্ন কোথাও আছে যে আমি ওখানে পৌঁছানোর কনফিডেন্স পাচ্ছি না। ঠিক যেমন কামাখ্যাতে হয়, মা যদি না চান তবে আমরা পৌঁছতে পারি, এবং সেটা হলে তাহলে বাইরে থেকেই তাকে প্রণাম করতে হবে। অনেকে কি মা ছিন্নমস্তাকে আমি দেখেছি যে মানসিক করেন তারা, এবং সেই মানসিক দেন। তো এটাও কি
আমি বলবো ছিন্নমস্তা এমন একজন দেবী, তার কাছে জাগতিক কামনা বাসনা, হুম, অর্থাৎ আমার একটা ভালো চাকরি হোক, হুম, এই রকম কামনা বাসনা কিন্তু না জানানোই ভালো। হুম, জানালে কোনো ক্ষতি হয় না, মা তা পূরণও করেন, কিন্তু না জানানোই ভালো। যিনি মোক্ষের মতো এই রকম চিদানন্দ দিতে পারেন, তার কাছে সামান্য গাড়ির আনন্দ চাইবো কেন? আমি কয়েকটা মিথ আর তার সত্যিটা জানতে চাইছি। হুম। যেমন আমার কাছে কয়েকটা প্রশ্ন আছে। কেউ কেউ মনে করেন যে দেবী ভোগে নিমগ্ন দেবীদের থামাতে নিজের মাথা ছিন্ন করেছেন, এটা কি মিথ না সত্যি? এটার একটা ছোট্ট গল্প আছে, হুম, যে উনি কামদেবকে, দেবীর পায়ের তলায় দেখবেন কামরতী শুয়ে আছেন। এটা একটা বলি, অনেকের যেহেতু কামদেব হচ্ছেন শ্যামবর্ণ হুম, আর রতি দেবী হচ্ছেন উজ্জ্বল গৌরবর্ণা, হুম, সেই জন্য মায়ের পায়ের তলায় যে কামরতির মূর্তি থাকে, সেই কামদেবের গায়ের রংটা নীল করা হয়, রতি দেবীর গায়ের রংটা ফর্সা করা হয়। এইটা দেখে অনেক লোক তাদেরকে রাধাকৃষ্ণ ভাবেন। হ্যাঁ, তারা কিন্তু রাধাকৃষ্ণ নন, কামদেব এবং তার স্ত্রী রতি দেবী। হুম, হুম, এই যে কামদেব এবং রতি দেবীর ওপরে দেবী দাঁড়িয়ে আছেন, এর দুরকম ব্যাখ্যা আমি তান্ত্রিক উপাসকদের কাছে শুনেছি, বরিষ্ঠ উপাসকদের কাছে। একটা হচ্ছে, তিনি কামদেব এবং রতি দেবীর যে চরম প্রাদুর্ভাব, তাকে দমন করছেন। কাম এবং রতি যেন সারা জগৎকে গ্রাস করে ফেলেছেন, হুম, সবাই ওতেই মগ্ন, দেবী তাকে কন্ট্রোল করছেন। এটারই প্রতীক। এটার প্রতি আরেকটি ব্যাখ্যা কোনো কোনো উপাসকের কাছে শুনেছি, যে তন্ত্র সাধনায় যেহেতু মৈথুন তত্ত্বের প্রয়োগ আছে, ফলে কামরতির ওই মূর্তিটা যদি ধ্যান মন্ত্র অনুযায়ী বানাই, মূর্তিটা কিন্তু একটু সাধারণ দৃষ্টিতে দৃষ্টিকটু হবে। আচ্ছা, সেই জন্যেই কিন্তু একটা চাদর চাপা দিয়ে দেওয়া হয়, দেখবেন কামরতি একটি কাপড় চাপা, তার উপরে মা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওই মূর্তিটা, কামরতির মূর্তিটা হবে মিলিত মূর্তি, দুজনে মিলিত হচ্ছেন, আচ্ছা, এই এটা তো রকম সাধারণের জন্য তো- এটা খুব একটা তো ভালো লাগবে না দেখতে। তো এইটার ব্যাখ্যা একজন উপাসক আমাকে বলেছিলেন, যে এই যে কামের দ্বারা মানব জীবনের সবচেয়ে চরম ক্ষমতা হচ্ছে কাম। কামই এমন একটা ক্ষমতা যা নতুন প্রাণেরও সৃষ্টি করে, কাম ছাড়া প্রাণের সৃষ্টি হবেই না। তাহলে কামের চরম ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতা নতুন প্রাণের সৃষ্টির দিক দিয়ে চরম পবিত্র, একটি নবজন্ম, সেটা একদম, চরম একদম। পবিত্র। কিন্তু আমরা কেউ কি কামকে সেই পবিত্র চোখে দেখি? না। মনু বলেছেন পুত্রার্থে ক্রিয়াতে ভার্যা, অর্থাৎ একজন ব্যক্তি বিবাহ কেন করবেন? সন্তানের প্রয়োজনে। সন্তান কি কারণে প্রয়োজন? বংশরক্ষা এবং ধর্ম রক্ষার জন্য। যদি মানে একটা ধর্মের যথেষ্ট পরিমাণ লোকজন না থাকেন, তাহলে সেই ধর্ম প্র্যাকটিস করবে কে? তাই তো। সেই জন্যে জন্ম দরকার, সেই জন্যে কাম দরকার। তাহলে এই কাম তো পবিত্র, খারাপ কোথায়? কিন্তু তা তো আমরা বলি না। কিন্তু কেউ কি তা ভাবে? এইখানে আমাকে তিনি বলেছিলেন যে এই যে কামরতির শক্তি, এই কাম শক্তিকে দেবী যেন দিব্য শক্তিতে রূপান্তরিত করছেন। ওই শক্তিকে আকর্ষণ করে এই চরম শক্তিকে আমরা কিভাবে ভোগ থেকে যোগের পথে পরিচালিত করতে পারি, ইরা পিঙ্গলা সুষুম্নার মধ্যে দিয়ে প্রবাহিত করে, এর দ্বারা, এই কামের দ্বারা আমরা ভূমানন্দ লাভ করতে পারি, তার প্রতীক। বড্ড কঠিন। এটা খুব কঠিন জটিল। তত্ত্ব, ছিন্নমস্তা খুব সোজা জিনিস সোজা নয়। জিনিস নয়। মা ছিন্নমস্তা কি সেক্ষেত্রে আমরা বলবো যে সৃষ্টির দেবী না ধ্বংসের? না না, তিনি সৃষ্টি স্থিতি লয় সবেরই দেবী। তার পায়ের তলার কামরতি, সেটা সৃষ্টির প্রতীক। তার হাতের খড়গ ধ্বংসের প্রতীক। আবার তিনি রক্তধারা যে পান করাচ্ছেন, ওটা তো সাস্টেনেন্স বোঝায়, তিনি তো পুষ্টি প্রদান করছেন। তিনি সর্বময়ী, সবকিছুর একাকর্ত্রী তিনি। আরেকটা মিথ এবং এর যে সত্যি সেই প্রশ্ন আমার কাছে আছে। আমি যদি আপনাকে বলি যে এই রূপে রক্ত কামনা এবং ত্যাগ, তিনটি বিপরীত শক্তি কিন্তু একসঙ্গে আসছে, তাই তো? কামরতির মধ্যে কাম রয়েছে। হ্যাঁ। আচ্ছা, এই যে দুজন পিপাসার্ত দুদিকে,
পিপাসাও তো এক প্রকার কামনা, এক প্রকার প্রাপ্তির ইচ্ছা। তো এই যে পিপাসার্থ, এটা কাম। আচ্ছা, দেবী যা দান করছেন, দান করে তাকে পূর্ণ করে দিচ্ছেন, পূর্ণতা বোঝায়। আবার নিজেরই রক্ত তিনি দান করছেন, তার মানে কি চরম আত্মত্যাগ, ভাবুন। সবগুলো একত্রে। আবার আরেকটা কথাও ভাবতে হবে, সেটা হচ্ছে আমরা কিন্তু শাস্ত্রের দৃষ্টিতে বলি যে দেবী তো জগতের পালন কর্ত্রী। তিনি এই যে আমরা যে ধান চাল খাচ্ছি, যে ভাত রুটি শাকসবজি খাচ্ছি, তাও তো তিনিই আমাদের প্রদান করেন। তিনি প্রদান করেন বলেই না জন্মায়। তো তিনিই তো আমাদের সব খাদ্য প্রদান করছেন। কাজী উনার ওই রক্তধারা, তার মধ্যে তিনি তো এই জগতে ব্যক্ত হয়ে আছেন, তার মধ্যে থেকেই এই শস্য উৎপাদিত হয়। কাজী ওটা তারও প্রতি। আমাদের একটা খুব মানে বলবো যে আমরা না জেনে করি, না জেনে করি, না ঠিক না ভুল আমি জানি না, কিন্তু এটা অভ্যেস। যেখানে যাই সেখান থেকে একটা ছোট্ট আমরা ছবি নিয়ে আসি, বা একটা স্ট্যান্ডেবল কিছু জিনিস যেটা আমরা ওই স্ট্যান্ডির মতন ঘরে দাঁড় করিয়ে রেখে দিই, ঠাকুরের ছবি। ছিন্নমস্তার মন্দিরের ক্ষেত্রেও আমরা দেখেছি, রাজারাপ্পায় গেলেই বা বিভিন্ন জায়গায়, আমি রাজারাপ্পার ক্ষেত্রে বলতে পারি, সবাই লাইন দিয়ে ওই মা ছিন্নমস্তার একটা করে পিকচার কেনে এবং বাড়িতে এনে রেখে দেয়। এটা কি উচিত? না, এটা নিয়ে কোনো দ্বিমত নেই যে ছিন্নমস্তার ছবি সাধারণভাবে ঘরে রাখাটা খুব একটা ঠিক না। কারণ যদি কোনোভাবে তার কোনো একটু এদিক ওদিক হয়, সেটা অসুবিধাজনক। আর ছিন্নমস্তা তো একেবারেই সংসারের উল্টো দিকে যাচ্ছেন, বামের দিকে যাচ্ছেন। তো সংসারী মানুষের জন্য তিনি খুব একটা, তা বরং বাইরে মন্দিরে তাকে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা বেশি ভালো। আজকাল একটা ফ্যাশনও হয়েছে, যে ফ্যাশনটা হচ্ছে মোবাইল স্ক্রিনে ঠাকুরের ছবি রাখা, ওয়ালপেপার। হ্যাঁ, ওয়ালপেপার। এবং সেটা নিয়ে কিন্তু বিভিন্ন খুব প্রসিদ্ধ যারা ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার ন্যাশনালে, মানে আমাদের কি বলবো যে হিন্দি ভাষায় বা ইংরেজি ভাষায় যারা কাজ করছেন, তারা রীতিমতো এগুলো বলছেন যে এই ওয়ালপেপার এগুলো লাগানো উচিত, এই জন্য এটা হয়, ওই জন্য ওটা হয়। তো মা ছিন্নমস্তার যে ছবি, সেটা কি কখনো মোবাইলের ওয়ালপেপার বা ক্যালেন্ডার, মানে একদম না, মোবাইলের ওয়ালপেপারে তো রাখাই যাবে না। তার কারণ আমরা মোবাইলের কোনো শুদ্ধতা রক্ষা করি নাকি? মোবাইল কোথায় রাখছি, কি করছি তার ঠিক নেই। মোবাইলের ওয়ালপেপারে ছিন্নমস্তা হতেই পারে। অন্য কোনো দেবদেবীও কি রাখা? দেখুন, মোবাইলের ওয়ালপেপারে আমি তো কোনো দেবদেবী রাখাকে সমর্থন করব না, কারণ আমরা সেই শুদ্ধতা রক্ষা করি না। তবুও ধরুন আপনি গণেশ ঠাকুর রেখেছেন, হনুমানজি রেখেছেন, তাও ঠিক আছে। কিন্তু ছিন্নমস্তা ধূমাবতী এরা ওয়ালপেপারে একেবারেই যেন ঠিক। আরেকটি কথাও বলি, এটাও ইম্পর্টেন্ট। ছিন্নমস্তাকে কিন্তু বলা হয়েছে শাস্ত্রে, ছিন্নমস্তাকে মণিপুর চক্রে ধ্যান করতে হয়, অর্থাৎ নাভিপদ্মে। এই নাভিপদ্ম কিন্তু অগ্নিরও প্রতীক। জঠরাগ্নি এই নাভিপদ্মেই থাকে। এই জঠরাগ্নি দ্বারাই আমরা সমস্ত কিছু পরিপাক করছি। এই জঠরাগ্নি আমার প্রাণ শক্তিরও যোগান দিচ্ছে। তো ছিন্নমস্তা এই যে জঠরাগ্নির মধ্যে বাস করছেন বা মণিপুর চক্রে বাস করছেন, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে তার যে জাজ্জল্যমান অবস্থা, এটা ফায়ারিং ব্যাপার, ফায়ারি একটা ব্যাপার ছিন্নমস্তার, এটাও কিন্তু এই নাভি চক্রে মণিপুর পদ্মে তার অবস্থানকে ইন্ডিকেট করে। আমরা অনেকটা জানলাম, কিন্তু এই জানার মধ্যেও অনেকটা মানে গভীর, ধর্মের একেবারে গভীরে গেলে তবেই বোধহয় মা ছিন্নমস্তাকে বোঝা যাবে। কিন্তু আজকের এপিসোডটা আমরা এখানেই শেষ করছি। তবে যেমনটা বললাম যে দশ মহাবিদ্যার এক একটি বিদ্যাকে নিয়ে, এক একটি রূপকে নিয়ে আমরা আলোচনা করব এবং এই সিরিজটা আমাদের চলবে। আজকের এই অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। যদি এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের যদি এই সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দেবেন। আর এই পডকাস্টটাকে শেয়ার করতে, লাইক করতে একদম ভুলবেন না, কারণ আপনারা যত শেয়ার করবেন তত এই অজানা দিকগুলো আমাদের দেবদেবীদের সম্পর্কে এবং ভয়, যে কারণে আমরা ভয় পাই, সেই ভয়টাও অনেক ক্ষেত্রে দূর হবে। তাই অবশ্যই এটা শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। চ্যানেল যত সাবস্ক্রাইব করবেন ততই কিন্তু
এই ধরনের পডকাস্ট আনা সহজ হবে, কারণ সাবস্ক্রাইব না করলে, সংখ্যা না বাড়লে একটা চ্যানেলকে বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়াটা খুব একটা আমার মনে হয় যে অতটা সাহস আমাদের মতো মানুষদের নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন। আরও একটা পডকাস্ট নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাচ্ছি, ততক্ষণের জন্য নমস্কার। অনেক পডকাস্ট দেখার জন্য আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন।